সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি জিকে টাইমের আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব তো সেটা আমার অনেক সাবস্ক্রাইবার ভাইরা, অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাদেরকে কমেন্টে লিখেছিল এই বাঁকুড়া জেলা সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য। তো বাঁকুড়া জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যারা জিকে টাইমকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো অবধি করেননি তারা প্লিজ আমাদের জিকে টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই ভিডিওটাতে আমি কি কি আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব বাঁকুড়া জেলার ভূমিকা সম্পর্কে, তারপরে আলোচনা করব নামকরণ সম্পর্কে, তারপরে ইতিহাস সম্পর্কে, তারপরে আমরা আলোচনা করব প্রশাসনিক বিভাগ সম্পর্কে, এবং তারপরে চলে আসবো প্রশ্ন উত্তরে, এবং তারপরে আসবে শিক্ষা মানে বাঁকুড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারপরে হবে দর্শনীয় স্থান, ও তারপরে হবে আপনার বিখ্যাত ব্যক্তিত্ব। তো এই কয়েকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমি আজকে লেখার সময় এই লেখাটা লিখতে ভুলে গেছিলাম, তো তাই জন্য আমি একটা সংক্ষেপে লিখে নিয়েছিলাম, তো এইগুলো আছে ভিডিওটার মধ্যে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলি, বাঁকুড়া জেলা হলো পশ্চিমবঙ্গের, ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত 5টি জেলার অন্যতম একটি জেলা হচ্ছে আপনার বাঁকুড়া জেলা, ঠিক আছে। তো এই জেলার উত্তরে পূর্বে বর্ধমান, মানে এই জেলার উত্তর পূর্ব দিক কোণ করে থাকে বর্ধমান, দক্ষিণে হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ পূর্বে হচ্ছে আপনার হুগলি, এবং পশ্চিমে হচ্ছে আপনার পুরুলিয়া, ঠিক আছে। তো আরেকবার বলছি, এই জেলার উত্তর ও পূর্ব দিকে আছে আপনার বর্ধমান, দক্ষিণে আছে আপনার পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ পূর্বে আছে আপনার হুগলি, মানে হুগলি জেলা, তো আর পশ্চিমে হচ্ছে আপনার পুরুলিয়া জেলা, ঠিক আছে। তারপরে দেখুন, দামোদর নদ বাঁকুড়া ও বর্ধমান জেলাকে দুই ভাগে ভাগ করেছে। তো বর্ধমান জেলা সম্পর্কে আমি আলোচনা করেছি, তো বন্ধুরা আপনারা যদি না দেখেন তো আমাদের এই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে সব জেলা সম্পর্কে ভিডিওগুলো দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো দামোদর নদ হচ্ছে বাঁকুড়া ও বর্ধমান জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। তো এই জেলাকে, ঠিক আছে, পূর্ববঙ্গীয় সমভূমি ও পশ্চিমবঙ্গের বা পশ্চিমের ছোটনাগপুরের মালভূমি মধ্যাকর সংযোগ সূত্র বলেও বর্ণনা করা হয়। তাহলে এই জেলাকে পূর্ববঙ্গীয় সমভূমি ও পশ্চিমে ছোটনাগপুর মালভূমির মানে সংযোগ সূত্র বলা হয় এই জেলাকে, মানে বাঁকুড়া জেলাকে। তারপরে দেখুন, জেলার পূর্ব ও উত্তর পূর্ব ভাগে জমি উঁচু নিচু ও উর্বর পলিমাটিযুক্ত। পশ্চিম ভাগের জমি ধীরে ধীরে উঁচু হয়েছে। এই অঞ্চলে স্থানে স্থানে ছোট ছোট টিলা দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে বাঁকুড়া জেলা সম্পর্কে ভূমিকা আমি আলোচনা করলাম। তারপরে চলে আসি বাঁকুড়া জেলার নামকরণ কি করে হলো। বাঁকুড়া জেলা, বাঁকুড়া শব্দের ব্যুৎপত্তি নিয়ে, মানে বাঁকুড়া শব্দ নিয়ে অনেকের বিশেষজ্ঞদের মতবিরোধ রয়েছে। তো স্বাভাবিক, প্রত্যেকটা জেলার নামেই আছে আমি দেখছি। তো কোল মুন্ডাদের ভাষায় ওরা বা রা শব্দের অর্থ হচ্ছে বসতি, ওরা বা রা শব্দের অর্থ হচ্ছে বসতি, আর বাঁকু শব্দের অর্থ হচ্ছে পরম সুন্দর। তো বাঁকুড়া নামটি, ঠিক আছে, এইটা একটা। আরেকটা হচ্ছে বাঁকুড়া নামটি বাঁকা শব্দ থেকে উৎপন্ন হওয়ার সম্ভাবনাও আছে। মানে কারো কারো মতে, মানে কোল আর মুন্ডাদের মতে ওরা বা রা শব্দের অর্থ হচ্ছে বসতি, এবং বাঁকু শব্দের অর্থ হচ্ছে পরম সুন্দর। তো এই হিসাবে একটা বাঁকুড়া শব্দ এসেছে, এবং আরেকটা এসেছে বাঁকা শব্দ থেকে উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে, মানে এগুলো লোকের ধারণা। অন্য আরেকটি মতে বাঁকুড়া নামটি বানকুন্ডা নামের অপভ্রংশ, মানে হচ্ছে বানকুন্ডা নাম থেকে অনেকের মানে বাঁকুড়া শব্দটি এসেছে বলে অনেকে মনে করেন। তো বানকুন্ডা শব্দের অর্থ হচ্ছে 5টি দিঘি। তো পুরনো সরকারি নথিপত্রে বা ইংরেজিতে বানকুন্ডা নামে পাওয়া যায়, ঠিক আছে। মানে পুরনো সরকারি নথিপত্র, মানে যে নথিদের মধ্যে বা দলিলে যাই বলুন, তো সেখানে বানকুন্ডা নামটি পাওয়া যায়। তো এটাই হচ্ছে আপনার বাঁকুড়া জেলার নামকরণ সম্পর্কে। তারপরে চলে আসি বাঁকুড়া জেলার ইতিহাস সম্পর্কে। তো বিষ্ণুপুর রাজ্য আমি হেডিং করেছি, যেগুলো সব বিষ্ণুপুর রাজ্য। তো খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে ব্রিটিশ শাসনের সূচনাকাল পর্যন্ত বাঁকুড়া জেলা প্রায় 1000 বছরের ইতিহাসের সঙ্গে বিষ্ণুপুরে হিন্দু রাজাদের শাসনকাল ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। এইটা একটা। 2 নম্বর দেখুন, বৈষ্ণব ধর্ম। তো জোড়া মন্দির চত্বর 1726 খ্রিস্টাব্দে বিষ্ণুপুর মল্ল রাজবংশ 49তম শাসক বীর হাম্বির 1586 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি মুঘল সম্রাট আকবরের সমসাময়িক ছিলেন, ঠিক আছে।
তো তিনি পাঠানদের বিরুদ্ধে যুদ্ধে ও মুঘলদের সাহায্য করেছিলেন। তো মুসলমান ঐতিহাসিকদের রচনায় তার উল্লেখ পাওয়া যায়। তিনি বাংলার শাসনকর্তাকে বার্ষিক কর পাঠিয়ে মুঘলদের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিলেন। তো শ্রীনিবাস আচার্য তাকে বৈষ্ণব ধর্ম দীক্ষিত করেন এবং বিষ্ণুপুরে মদন মোহনের পূজা প্রচলন করা হয়। এটা একটা ইতিহাস। তারপরে দেখুন মারাঠা আক্রমণ। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে বিষ্ণুপুর রাজ্য একটি সমৃদ্ধ রাজ্যে পরিণত হয়েছিল। তো এই সমৃদ্ধির যুগ চলেছিল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত। তো এরপর প্রথমে বর্ধমানের জমিদাররা ফতেপুর মহলটি দখল করেন ও তারপর মারাঠা বর্গীরা বিষ্ণুপুর আক্রমণ করেন এবং 1742 সালে ভাস্কর রাওয়ের নেতৃত্বে বর্গীরা বিষ্ণুপুর আক্রমণ করলে রাজা গোপাল সিংহের নেতৃত্বে বিষ্ণুপুরের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তো এগুলো হচ্ছে সাধারণত ইতিহাস সম্পর্কে, ঠিক আছে। তো তারপরে চলে আসি আমরা প্রশাসনিক বিভাগ সম্পর্কে, যেগুলো এইগুলো বেশি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ পরীক্ষার জন্য, ঠিক আছে। তো প্রশাসনিক বিভাগ হচ্ছে বাঁকুড়া জেলার মোট 3টি মহকুমায় বিভক্ত। তো এগুলি হলো বাঁকুড়া সদর মহকুমা, মানে বাঁকুড়াই হচ্ছে আপনার সদর মহকুমা, তারপরে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর মহকুমা ও খাতড়া মহকুমা, ঠিক আছে, খাতড়া মহকুমা। তো এইগুলো হচ্ছে প্রশাসনিক বিভাগ। তো এই মহকুমাগুলিতে মোট 22টি সমষ্টি উন্নয়নে ব্লকে বিভক্ত। তো এই মহকুমাগুলি মোট 22টি সমষ্টি উন্নয়নের ব্লকে বিভক্ত। বাঁকুড়া জেলায় মোট 3টি পুরসভা আছে। তো এইগুলো হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী। তো এই কটা হচ্ছে আপনার পুরসভা। তো এইগুলো বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রশাসনিক বিভাগ সম্পর্কে, এবং পরে যে প্রশ্ন আলোচনাগুলো আমি করব সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক প্রশ্ন উত্তর। তো বাঁকুড়া জেলার আয়তন হচ্ছে আপনার 6882 কিমি, অথবা 2657 বর্গ মাইল। বাঁকুড়া জেলার জনসংখ্যা হচ্ছে 35,96,292 জন, আর লিঙ্গ অনুপাত হচ্ছে 954 জন, ঠিক আছে। তো বাঁকুড়া জেলার প্রতি বর্গ কিমিতে প্রায় 520 জন বাস করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাঁকুড়া জেলার সীমানা উল্লেখ করো। তো এই জেলার উত্তর ও পূর্বে হচ্ছে বর্ধমান, আর হচ্ছে দক্ষিণে হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ পূর্বে হচ্ছে হুগলি এবং পশ্চিমে হচ্ছে আপনার পুরুলিয়া জেলা। বাঁকুড়া জেলার সাক্ষরতার হার কত? তো বাঁকুড়া জেলার সাক্ষরতার হার হচ্ছে আপনার 70.95%। বাঁকুড়া জেলার সদর কোনটা? তো বাঁকুড়া জেলার সদর হচ্ছে আপনার বাঁকুড়া, আর বাঁকুড়া জেলার যে সদর বাঁকুড়া, তো সেটা হচ্ছে আপনার দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, আমি আগে বারবার করে বলছি। তো বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েত কতগুলো? তো গ্রাম পঞ্চায়েত হচ্ছে আপনার 190টি। এবং বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েত সমিতি কতগুলো? তো বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েত সমিতি হচ্ছে আপনার 22টি। বাঁকুড়া জেলার পরিষদ হচ্ছে আপনার 1টি, এবং বাঁকুড়া জেলার বিধানসভার আসন সংখ্যা কত? তো বিধানসভার আসন সংখ্যা হচ্ছে আপনার 12টি। তারপরে দেখুন বাঁকুড়া জেলার লোকসভার আসন সংখ্যা কত? তো লোকসভার আসন সংখ্যা হচ্ছে 2টি, একটা হচ্ছে বিষ্ণুপুর আর একটা হচ্ছে বাঁকুড়া, ঠিক আছে। এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখুন বাঁকুড়া জেলার মহকুমা ও পুরসভা কয়টি? তো বাঁকুড়া জেলার মহকুমা অথবা পুরসভা হচ্ছে আপনার, মহকুমা হচ্ছে আপনার 3টি, একটা হচ্ছে বাঁকুড়া সদর, বিষ্ণুপুর আর খাতড়া, আর পুরসভা হচ্ছে আপনার 3টি। তো আমি আগেই আলোচনা করেছিলাম, তো আপনারা দেখে নিতে পারেন। তারপরে দেখুন বাঁকুড়া জেলার কতগুলো থানা আছে? তো বাঁকুড়া জেলার মোট 20টি থানা আছে। বাঁকুড়া জেলা ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে কততম স্থান অধিকার করেছে? তো বাঁকুড়া জেলা ধান উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গের মধ্যে 4র্থ স্থান অধিকার করে রয়েছে। তো বাঁকুড়া জেলার কয়েকটি নদীর নাম আলোচনা করো। তো বাঁকুড়া জেলার কয়েকটি নদীর নাম হচ্ছে বন্ধুরা দামোদর, দ্বারকেশ্বর নদী, এবং এগুলো হচ্ছে নদ, ঠিক আছে। আর নদী হচ্ছে আপনার কংসাবতী, গন্ধেশ্বরী ও শিলাবতী। তো এগুলো হচ্ছে আপনার নদী, আর এগুলো হচ্ছে আপনার নদ, ঠিক আছে। তারপরে দেখুন বাঁকুড়া জেলার কি কি পাহাড় আছে? তো বাঁকুড়া জেলা আছে আপনার শুশুনিয়া পাহাড় ও বিহারীনাথ পাহাড়। তো এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোথায় কি পাহাড় আছে এগুলো আপনাকে জিজ্ঞাসা করা হতেই পারে। তো এগুলো হচ্ছে আপনার বাঁকুড়া জেলার মধ্যে পাহাড়। তারপরে চলে আসি বাঁকুড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। তো বাঁকুড়া জেলা প্রাথমিক স্কুলের সংখ্যা হচ্ছে আপনার 3472টি, জুনিয়র স্কুল আছে 119টি, এবং মাধ্যমিক স্কুল আছে আপনার 217টি, উচ্চ মাধ্যমিক স্কুল আছে 103টি, এবং মাদ্রাসা আছে আপনার 10টি, ও কলেজ আছে আপনার 14টি। ইঞ্জিনিয়ারিং কলেজ আপনার 5টি, ও মেডিকেল কলেজ হচ্ছে 1টি, এবং পলিটেকনিক কলেজ আছে আপনার 1টি, ঠিক আছে। তারপরে দেখুন বাঁকুড়া জেলার দর্শনীয় স্থান। তো জয়রামবাটি শ্রীরামকৃষ্ণের মন্দির আছে আপনার বাঁকুড়াতে, এটা খুবই ভালো দর্শনীয় স্থান। মুকুটমণিপুর
জলাধারা, ঠিক আছে, জলাধারা, এটা রা হবে। তারপর হচ্ছে রানীবাঁধ অরণ্য, রামকিঙ্করের ভাস্কর্য, জোড়া বাংলো, আর হচ্ছে ঝিলমিল অরণ্য, একতেরেশ্বর মন্দির, বিহারীনাথ পাহাড়, সোনামুনি, শুশুনিয়া পাহাড়, ইকো পার্ক হচ্ছে আপনার এখানকার দর্শনীয় স্থান। ঠিক আছে। তারপরে দেখুন বিখ্যাত ব্যক্তিত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ। তো বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছে আপনার কণিকা বন্দ্যোপাধ্যায়। তো ইনি হচ্ছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ও শিক্ষিকা। তারপরে দেখুন গডফ্রে ব্রাউন, তো বিশিষ্ট ব্রিটিশ অ্যাথলিট। তো 1936 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি স্বর্ণপদক জয় করেন এবং বাঁকুড়া জেলায় ইনি জন্মগ্রহণ করেন। তারপরে দেখুন মোহাম্মদ শামসুজ্জাহ। তো শামসুজ্জাহ হচ্ছে বাংলাদেশের শিক্ষাবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। পূর্ব পাকিস্তানের বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। পরবর্তীকালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন ও তাকে বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী বলে গণ্য করা হয়। তার জন্ম কিন্তু বাঁকুড়া জেলায়। তারপরে দেখুন রামকিঙ্কর বেইজ, তো বিশিষ্ট ভারতীয় ভাস্কর্য ও চিত্রকর, আধুনিক ভারতীয় ভাস্কর্য শৈলী ও বর্ণপ্রাসঙ্গিক আধুনিকতাবাদের অন্যতম পথপ্রদর্শক। শান্তিনিকেতনে বহু বিখ্যাত ভাস্কর্য তাঁরই সৃষ্টি। তারপরে দেখুন হরনাথ ঠাকুর, তো বিশিষ্ট বিশিষ্ট বৈষ্ণব ধর্ম সাধক। তো তিনি ভারতের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেন এবং সোনামুখী ও পুরীতে তার আশ্রম রয়েছে। তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। এটা হচ্ছে বাঁকুড়া জেলা সম্পর্কে আমি আলোচনা করলাম। তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা একটুখানিও যদি কাজে লাগে, তো বন্ধুরা একটা লাইক করবেন, ঠিক আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের সাথে জুড়ে থাকবেন। আর আমরা আশা করি আপনাদেরকে এরকম ধরনের ভিডিও দিতে পারবো। এবং আপনাদের যে কোনো ধরনের ভিডিও লাগলে আপনারা নিচে কমেন্টে অবশ্যই লিখবেন। আমরা যথেষ্ট চেষ্টা করব ওই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই ভিডিওটার পিডিএফ ফাইল যদি আপনাদের দরকার হয় তো নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন বন্ধুরা। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর শেষ করার আগে একটা কথা বলবো বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা টাটা। সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি জিকে টাইমে নতুন আরেকটি ভিডিওর সাথে। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে মালদা জেলা সম্পর্কে। মালদা জেলা সম্পর্কেও ঠিক আমার অনেক সাবস্ক্রাইবার ভাইরা আমাদেরকে অনেকবার কমেন্টে লিখেছেন মালদা জেলা সম্পর্কে ভিডিও বানানোর জন্য। তো আজকে আমরা মালদা জেলা সম্পর্কে ভিডিও তৈরি করব। তো ভিডিওটা তৈরি করার আগে একটা কথা বলে নিই, তো আপনারা যারা জিকে টাইমকে সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। তার কারণ হচ্ছে আমরা চাকরি রিলেটেড এরকম ধরনের ভিডিও প্রতিদিনই আপলোড করতে থাকি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা কথা না বাড়িয়ে। তো মালদা জেলা সম্পর্কে আমি ভিডিওটাতে কি কি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব মালদা জেলা সম্পর্কে, তারপরে আলোচনা করব নামকরণ সম্পর্কে, তারপরে ইতিহাস সম্পর্কে, ভূপ্রকৃতি সম্পর্কে এবং সাধারণত প্রশ্ন উত্তর যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং শিক্ষা প্রতিষ্ঠান ও দর্শনীয় স্থান সম্পর্কে আমি আজকে মালদা জেলার রিলেটেড আলোচনা করব। তো আশা করব ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সাথে পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো মালদা জেলা, ঠিক আছে। তো মালদা জেলা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা বিভাগের একটি জেলা, ঠিক আছে। মালদা জেলা হচ্ছে মালদা বিভাগের একটি জেলা। তো আমি এর আগে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর যেগুলো আলোচনা করেছিলাম তো সেগুলো দেখবেন মালদা বিভাগের মধ্যে পড়েছিল। তো এর নিয়ে আমি একটা পরে আলোচনা করব, ঠিক আছে, প্রশাসনিক বিভাগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো এই জেলার পশ্চিম উত্তরে হচ্ছে বিহার রাজ্য ও উত্তর দিনাজপুর জেলা, ঠিক আছে। এবং দক্ষিণ দিনাজপুর জেলা হচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্বে হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং দক্ষিণে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, ঠিক আছে। তারপরে দেখুন নামকরণ, ঠিক আছে। নামকরণ হচ্ছে মালদা জেলা, মানে মালদা জেলার নামকরণ করা হয় মালদহ জেলার নামকরণ এই জেলার আদি বাসিন্দা মলদ কোমো গোষ্ঠীর নাম থেকে, ঠিক আছে। মলদ কোমো গোষ্ঠীর নাম থেকে নাম করা হয় মালদা। অন্য মতে অন্য লোকে ফার্সি মাল শব্দের অর্থ হচ্ছে আপনার ধনসম্পদ, ঠিক আছে। আর ও বাংলা হচ্ছে দহি শব্দের সমন্বয় এই মানে এটা হচ্ছে জেলাটার নাম করানো হয়েছে মালদা, ঠিক আছে। তারপরে দেখুন ইতিহাস সম্পর্কে, ঠিক আছে। ইতিহাস সম্পর্কে হচ্ছে
ব্রিটিশ শাসনের আদি পূর্বে মালদা জেলার কোনো অস্তিত্ব ছিল না, মানে ব্রিটিশ শাসনের আগে মালদা জেলার কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। এই জেলা কিডং পূর্ণিয়া জেলার ও অবশিষ্ট অবিভক্ত দিনাজপুর জেলার অন্তর্গত ছিল। তো এই জেলা হচ্ছে কয়দিংস ও পূর্ণিয়া জেলা ও অবশিষ্ট মানে অবিভক্ত দিনাজপুর জেলার অন্তর্গত ছিল। 1793 সালে মালদা জেলা অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়। তার মানে হচ্ছে 1793 সালে মালদা অবিভক্ত হয়ে মানে দিনাজপুরের থানা হিসাবে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1793 সালে। তারপর 1859 সাল থেকে 1876 সাল পর্যন্ত মালদা জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত হয়। ঠিক আছে, মালদা জেলা হয়ে যায় রাজশাহী বিভাগের অন্তর্গত। তারপরে দেখুন 1876 সালে এই জেলা ভাগলপুর বিভাগের অন্তর্ভুক্ত হয়। তার মানে হচ্ছে 1793 সালে দিনাজপুর থেকে আলাদা হয়ে দিনাজপুরের থানা হিসাবে গঠিত হয়। 1857 সালের থেকে 1876 সাল অবধি মালদা